রেদওয়ান অনেক বছর পর অফিসের ছুটি কাটাতে তার গ্রামের বাড়ি চন্দনপুর এসেছে। রেদওয়ান বই পড়তে অনেক ভালোবাসে। গ্রামে এসেও সে বই পড়ছে। রোজকারের মতো আজকেও সে বই পড়ছিল। একটা টেবিলের উপর বসে তখনই একজন লুঙ্গি পরা লোক তার সামনে আসলো। সে রেদওয়ানকে বলতে লাগলো, কিরে পকেট মার, এখানে বসে বসে কি করছিস? হ্যাঁ, তখনই রেদওয়ান দাঁড়িয়ে অবাক হয়ে ওই লোকটিকে বলল, কে ভাই তুমি? আর আমাকে পকেট মারবা কেন বলছো? তোমার পরিচয় দাও। আরে আমি হলাম রাজু। আর তোর মনে নেই ক্লাস 7-এ থাকতে যে তুই আরসের পকেট মারতে গিয়ে ধরা পড়েছিলি? তারপর আমি তোর নাম রেখেছিলাম পকেট মার। মনে পড়েছে কি আমার কথা? আরে কি অবস্থা তোর রাজু? সেই কত বছর পর আমাদের দেখা হলো না? কেমন আছিস বল আমাকে। হ্যাঁ রে, খুব ভালোই আছি। সেই কত বছর পর তোর সাথে আমার দেখা হলো। তুই তো এখন শহরে থাকিস। শহরে তুই এখন বিমান চালাস। কতই না সুখ তোর। আরে পাগল, বিমান চালালে কি সবাই সুখে থাকে রে? আচ্ছা যাক, বাদ দে। তো তুই এখন কোনো কাজ বাজ করছিস তো নাকি নাকি ঘরে বসে থাকিস? না রে, বাবার ওই পুরনো মুদি দোকানটা এখন আমি চালাই। ওই দোকানটা চালিয়েই আমার সংসারটা চলে রে। ও আচ্ছা আচ্ছা, চল, বাজারে নাকি নতুন একটা ক্যাফে খুলেছে। এতদিন পর তোর সাথে আমার দেখা হলো, চল আজকে একটু আড্ডা দিয়ে আসি। এই বলে ওরা বাজারের দিকে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে ওরা দুজন চলে এলো বাজারের এক ক্যাফেতে। কিরে, কিছু খাবি নাকি? আমাকে বল, আমি অর্ডার দিই। না রে থাক, কিছু খাবো না। এতদিন পর যে তোর সাথে আমার দেখা হয়েছে, এটাই তো অনেক। আর কি লাগে বল? হ্যাঁ রে, শহরের কাজের ফাঁকে ফাঁকে আমিও মাঝে মাঝে ভাবি কতই না সুন্দর ছিল আমাদের ছোটবেলাটা। খুব মিস করি রে। এভাবেই দুই বন্ধুর আড্ডায় সময় যে কখন গড়িয়ে যায় কেউ বুঝতেই পারে না। আরে রাজু, আড্ডা দিতে দিতে তো রাত হয়ে গেল। এখন বাসায় যাই কেমন? কালকে সকালে কিন্তু আমি তোর দোকানে আসব। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে তুই আমার দোকানে আসিস। আমি কিন্তু তোর অপেক্ষায় থাকবো। এই বলে ওরা দুজন ওদের বাসায় চলে গেল। আর গল্পটা এখানেই সমাপ্তি হয়ে গেল।